গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো রিয়াজ ব্লগে জানিয়ে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, সকাল সকাল নিয়ে চলে এসেছি নতুন একটি ডেলি ব্লগ নিয়ে। আর এই যে প্রথমেই ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, আর তারপরে আমি ঘরটা মুছতে আরম্ভ করে দিয়েছি। আর কি হয়েছে বলো তো, আমাদের পাশের বাড়িতে মানে আমাদের ঘরের পিছনেই যে একটা বাড়ি আছে, বাড়িটা এত জোরে জোরে গান ছাড়ছে, মনে হবে যেন আমাদের বাড়ি গান চলছে। আর কানে কিচ্ছু শুনতে পাচ্ছি না, এত জোরে জোরে গান চলছে। মানে কেউ যদি ডাকে সেটাও শুনতে পাবো না। ওপরে থাকলে এরকম একটা মনে হচ্ছে ডিজে ডিজে, মানে মনে হচ্ছে ঘরটা কাঁপছে, এত জোরে বক্সে গান দিয়েছে। আর তখন গানটা মানে খুব জোরে জোরে শোনা যাচ্ছিলো, ভালো লাগছিলো গান শুনতে শুনতে কাজ করছিলাম। আর এই যে বন্ধুরা, আমার ঘর মোছা প্রায় অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বন্ধুরা, প্রায় ঘর মুছতে মুছতে আমি হাঁপিয়ে পড়ছি, একবার করে রেস্ট নিচ্ছি, আবার একবার করে ঘর মুছছি। আর এই ঘরটা মুছতে আমার সময় লেগেছে প্রায় 45 মিনিট মতো, শুধু ডাইনিংটা মুছতে। আর তোমরা হয়তো দেখছো 1 মিনিটের মধ্যে সব হয়ে যাচ্ছে, কিন্তু অনেকটাই মানে বড়, মানে করতে খুব কষ্ট হয়ে গেছে, তাই একবার করে রেস্ট নিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা, পাখা ছাড়তে আমি ভুলে গেছি, পাখাটা ছাড়বো যে মনেই নেই। আর মানে একই সব করছি তো আজকে বাড়িতে। ধরো কি, তোমার দাদাভাই স্কুলে দিয়ে চলে গেছে, ফোনটা ধরার মতো তোমার দাদাভাইও নেই। আর ছেলে মেয়ে স্কুলে চলে গেছে, ওরাও বাড়ি থাকলে ওরাও আমার ফোনটা একটু ধরে দেয়, মানে একটু ক্যামেরা করে দেয়। ওরাই মনে হয় ক্যামেরাম্যান হয় আমার। তো আজকে একাই ক্যামেরাম্যান করছি, একাই ভিডিও করছি, সব একাই সবটা তোমাদেরকে শেয়ার করছি। যতটা পারছি ততটাই তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা। আর এই যে ঘরে চলে এসেছি, সেই আগে ঘরটা মানে গুছিয়ে নিচ্ছি একটু একটু করে। বিছানাটা একটু কমানি গোছানো ছিল, বালিশগুলো তোমার দাদাভাই স্কুলে যাওয়ার সময় একটু গুছিয়ে দিয়েছিল, তাই ঘরটা মানে বিছানাটা গোছাতে বেশি একটা সময় লাগেনি। ঝটপট বিছানাটা ঝেড়ে নিয়েছি, আর এদিকে হয়ে গেছে। জানাটা একটু খুলে দেবো পরে, এখন মানে রোদ অতটা ওঠেনি তাই খুলিনি। আর পাশের বাড়ি তো মানে গরু আছে, খুব গোবর টোবর মানে পিছনে খুব করে, তাই কিন্নর ভয়েতে আমি জানালাটা খুলি না খুব একটা, মানে খুব প্রবলেম হলে তখনই জানালাটা খুলি। এই যে বন্ধুরা, ঘরটাও মুছে নিয়েছি, তারপরে বিছানাটা পুরো কমপ্লিট সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। দেখি জানালা পর্দা সরিয়ে দিয়েছি একটু আলো আসার জন্য, সোফাটা সব গুছিয়ে নিচ্ছি। তো আমার ঘরটা প্রায় গোছানো কমপ্লিট। এবার ঘরের বাইরে আর একটু মুছে নেবো, মোছা বাকি আছে। তো এই যে ঘরের বাইরে সিঁড়ির দিকে মুছতে চলে এসেছি। আর ডাইনিংটা প্রায় আমাদের ঘোরা ঘোরা ডাইনিং, মানে মুছতে অনেকটাই টাইম লাগে, তোমায় তো আগেও বললাম, তাই একটু লেট হচ্ছে মুছতে। আর তারপরে চলে যাব পড়ার ঘরে মুছতে। তো এই যে মুছতে মুছতে না আমাদের মোছাটা একটু অনেক খুলেও যাচ্ছে। আর এই লাঠি মোছাটাই ভালো, আমি মুছতে পারি না, তাই একটু প্রবলেমের জন্য লাঠি মুছতে হচ্ছে আমাকে। আর এই যে পড়ার ঘরে ঢুকে গেছি, তো পড়ার ঘরে মোছা কমপ্লিট। এদিকে ডাইনিংটা পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কত বড় ডাইনিংটা আমাদের মুছতে হয়। তো এই যে এদের ডাইনিং, আর এদিকে সিঁড়ি। বন্ধুরা, সিঁড়িগুলো আগের দিন মুছেছিলাম, তাই আজকে সিঁড়িগুলো মুছলাম না। আর চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। প্রচণ্ড রোদ ছাদে, খুব কী করে বেরোবো ভাবতেই পারছি। এটা খুলছি, একটা আলো এসে পড়লো না পুরো ছাদে, জামা প্যান্টগুলো তুলবে, কিছু দেখতে পাচ্ছি না। জামা প্যান্ট তুলে নিয়েছি, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না বন্ধুরা, প্রচণ্ড রোদে কিছু দেখা যাচ্ছে না। দরজা বন্ধ করে দেবো, তুলে নিয়ে এবার ঘরে যাচ্ছি। আর এদিকে পড়ার ঘরে দরজাটা তখন বন্ধ করেছি, আবার খুলতে হলো, ঝাড়ু নিয়ে যাচ্ছিল, ঝাড়ুটা ফেলে গেছিলাম। তো এই যে এগুলো তুলে আনলাম, এগুলো সব পরে ভাঁজ করবো। থাক, যাবো ওপরের ছাদে, ওপরের ছাদে গিয়ে জামা প্যান্টগুলো তুলবো। কয়েকটা তোমার দাদাভাই নিচে ছাদে মেরে দিয়েছে মন্দিরের ছাদে, সেগুলো তুললাম। এবার যাচ্ছি ওপরের ছাদে। ওপরের ছাদে সব শুকিয়ে গেছে প্রায়, তো এখন বাজে 11টার মধ্যে সব শুকিয়ে গেছে, সেগুলো তুলে নেব। তো এই যে বন্ধুরা, ছাদে প্রচুর রোদ, এই ছাদের ভেতর না আসে কিছু দেখতে পাবো না, প্রচুর রোদ ছাদে। এরকম রোদে যদি কেউ বলে যে 5 মিনিট কি 10 মিনিট দাও, তোমার একটা পানিশমেন্ট, তো এর মতো পানিশমেন্ট আর কিছু হয় না। সব নিচে প্রায় পড়ে গেছে, বসে বসে তুলতে হচ্ছে। এই যে বন্ধুরা, সব তুলে নি, পরে দেখা হচ্ছে। সব জামা প্যান্ট তুলে নিয়েছি, জায়ের আমাদের সবার। আর ছাদের ঘরে দরজা বন্ধ করে দেবো,
প্রচুর রোদ। তো এই যে এই এক বোঝা জামা প্যান্ট তুলে নিচে যাচ্ছি, নিজেকে জায়ের ঘরে মানে ও ডাইনিংয়ে রাখবো, তো বাড়িতে নেই, ও এসে ঘরের মধ্যে ঢুকিয়ে নেবে, আর আমাদের ঘরে ঢুকিয়ে নিয়ে ভাঁজ করে নেবো। তো গরম গরম জিনিসপত্রগুলো ভাঁজ করলে কষ্ট কম হবে। চলো বন্ধুরা করে নিই সবগুলো। তো এই যে ওর জামা প্যান্ট, এটা ওদের ঘর, তো ওই জামা প্যান্ট এখানে সোফায় রাখলাম, ওরগুলো থাকলো এই। আর পাখাটা অফ করে দেওয়া হয়নি, মনে নেই, যে পাখাটা বন্ধ করে দিলাম। এবার ঘরে যাব, ঘরে গিয়ে সব তো এই যে সব এগুলো ভাঁজ করবো। প্রচুর গরম, প্রচুর। তো রোদ মানে তোমাকে দেখাই দাও রোদটা কেমন। তো এই যে বন্ধুরা জামা প্যান্ট গরম থাকতে থাকতে সবটা আমি ভাঁজ করে নিচ্ছি। আর কি বলতো, কাজ ফেলে রাখতে ভালো লাগে না। ছেলে মেয়ে স্কুল থেকে আসলে প্রচুর কাজ থাকে, ওদের ড্রেসগুলো ধুয়ে দেওয়া, আর এই করতে করতে কোনো কিছু হয় না। আর এখানে হাতেটা কি কামড়ে নিয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আজকে সব প্রায় গোছানো কমপ্লিট আমার, সব জায়গায় জায়গায় আমি রেখে দেবো এবার। তো এই যে বন্ধুরা ছেলেমেয়েকে স্কুল থেকে নিয়ে নিয়েছি, আর বেরিয়ে একটু আইসক্রিম কেনা হয়েছে। আর এতটাই গরম পড়েছিল তখন, আমাদের ওখানে ওয়েদার চলছিল 41, এতটাই গরম ছিল ওই দিনটি, মানে খুব গরম। তার জন্য আইসক্রিম খাওয়া হচ্ছে ছেলে মেয়ে। তারপর বাড়ি গিয়ে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা, চলো বাড়ি যাওয়া যাক। তো এই যে বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এই যে ছেলে মেয়ের জন্য ভাত গুছিয়ে নিই। আমাদের লাঞ্চের মেনুতে ছিল শাক ভাজা, ডিমের ঝোল, ডাল, আর তার সঙ্গে মাছের ঝাল। চলো বন্ধুরা আমার দুপুরে লাঞ্চটা সেরে নিই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করো, লাইক করো, আর পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।